সারা পৃথিবী জুড়ে এডুকেশন সিস্টেমের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স হলো প্রাইমারি বা এলিমেন্টারি সেক্টরে বাচ্চাদেরকে তাদের অরিজিন অফ স্টোরি বা নেশন বিল্ড আপের যে স্টোরি সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। আমার স্পষ্ট মনে আছে যে আমি যখন ক্লাস 3 কি 4-এ পড়ি তখন আমাদের বইয়ে, বাংলা বইয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটা গল্প ছিল এবং এই গল্পটা আমি যতবারই পড়তাম প্রতিবার উনি ঠিক যেই জায়গাটাতে শাহাদত বরণ করেন ওই জায়গাটাতে আমার প্রচণ্ড কান্না পেত। এখানে এলিমেন্টারি সেক্টরে আমি কাজ করছি প্রায় 8 বছর হলো এবং এখানেও আমরা বাচ্চাদেরকে ঠিক তাই করি যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, প্রজেক্ট এগুলোর মাধ্যমে তাদেরকে তাদের যে নেশনের যে অরিজিন স্টোরি বা নেশন বিল্ড আপের যে স্টোরিটা সেটা সম্পর্কে তাদের একটা ধারণা দেওয়া হয় এবং তাদের যে ফাউন্ডিং ফাদার্স সেটা সম্পর্কেও তারা অনেক কিছু জানতে পারে। এটা কেন করা হয় জানেন? এটা এ কারণে করা হয় যাতে খুব প্রাইমারি লেভেলে বা ছোট্টবেলা থেকেই আমাদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে তাদের দেশের প্রতি একটা লয়ালটি কাজ করে। এটা তাদেরকে এক ধরনের সেন্স অফ আইডেন্টিটি দেয়, একটা সেন্স অফ অ্যাটাচমেন্ট দেয়, যেটা তাদেরকে এইটা ভাবতে শেখায় যে আমরা নেশন হিসেবে গ্রেট এবং আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স তারা আমাদের হিরো, ঠিক এরকম। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি এগুলো কেন বলছি, রমাদানের সাথে এর কী সম্পর্ক? একটা কানেকশন তো আছেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সুমায়া সেলফ রিমাইন্ডারে। আজকে আপনাদের সাথে রমাদানের যে পার্সপেক্টিভ সেটা নিয়ে আমার যে ভাবনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম যে অরিজিন অফ স্টোরি শেখানোর যে ব্যাপারটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আমাদেরকেও প্রাইমারি লেভেলে আমাদের যে অরিজিন অফ স্টোরি সেটা শোনাচ্ছেন। সূরা বাকারাতে 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এমনভাবে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করো। এবং এই আয়াতটা আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্প আকারে আমাদেরকে আদম আলাইহিস সালাম, বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ধারণা দিচ্ছেন। আমাদের যারা অ্যানসেস্টর ছিল তাদের মধ্যে বিলিভার ছিল, হিপোক্রেট ছিল, ডিসবিলিভার ছিল, সবাই ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা এখানে ফোকাস হচ্ছে এবং তার পরপরই রমাদানের বিষয়টা আসছে যে অ্যাজ এ মুসলিম সিটিজেন আমাদেরও আমাদের অরিজিন অফ স্টোরি যেটা সেটা জানা দরকার এবং সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে শোনাচ্ছেন যাতে আমরা লয়াল থাকি। কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং এই যে পবিত্র কুরআন সেটার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ফাউন্ডিং ফাদার। উনি কেমন ছিলেন? উনি এমন একজন নবী ছিলেন যিনি কোনো পরীক্ষাতে ফেল করেন নাই। খুব অল্প বয়সে বাবার বিরুদ্ধে, সোসাইটির বিরুদ্ধে গিয়ে এক আল্লাহর ঘোষণা করা। এরপরে আরেকটু যখন উনি অ্যাডাল্ট হন তখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। তারপর বৃদ্ধ বয়সে বাচ্চা দিয়ে পরীক্ষা করা হয়। মানে যত পরীক্ষা উনার লাইফে হয়েছে উনি প্রত্যেকটা পরীক্ষাতে উনি সফলতার সাথে উত্তীর্ণ হন। এবং এই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের ফাউন্ডিং ফাদার। ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শ ধারণ করেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেম আদর্শই ধারণ করেন। তো প্রত্যেকটা জাতির একটা অরিজিন অফ স্টোরিতে যেটা থাকে, একটা লিবারেশন পিরিয়ড থাকে বা একটা ইন্ডিপেন্ডেন্স ডে থাকে। তো আমাদের জন্য ঠিক রমাদানে কুরআন নাজিল হয়। তার মানে কি যে কুরআন হচ্ছে আমাদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্স বা আমাদের একটা মুক্তির পথ। সো রমাদানটাকে কিন্তু আমরা একটা সেলিব্রেশন হিসেবে হোল মান্থটা আমরা রমাদানে সেটা করি। কিন্তু এই যে প্রস্তুতিটা বা রমাদানকে সেলিব্রেশনের যেই ওয়েটা হওয়া উচিত সেইটা কেমন হওয়া উচিত? সাহাবীরা কী করতেন জানেন? উনারা সারা বছর ধরে রমাদানের প্রস্তুতি নিতেন। এমনকি উনারা রমাদানের ৬ মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং ওনারা দোয়া করতে থাকতেন যে আমরা যেন রমাদানটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারি, ইবাদত বন্দেগী যেন ঠিকভাবে করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনারা যেটা করতেন যে রমাদান আসার অনেক আগে থেকেই উনারা সাদাকা, জাকাত এগুলো দেওয়া শুরু করতেন। কারণ যাতে অর্থনৈতিকভাবে অসচ্ছল বা দুর্বল যারা তারাও যেন স্বাচ্ছন্দ্যের সাথে রোজা রাখতে পারে। এবং তারপরে ওনারা কী করতেন জানেন? রমাদান শেষ হয়ে যাওয়ার পরে ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকতেন যে রমাদানের যে ইবাদতগুলো ওনারা করেছেন বা যে আমলগুলো করেছেন সেটা যেন অ্যাকসেপ্টেড হয়।
এবং ওনারা সেটা নিজেদের ভিতরে একটা চেক লিস্টের মাধ্যমে রিফ্লেকশন হচ্ছে কিনা সেটা দেখতেন। সেটা কীরকম ছিল যে ওনারা এটা চেক করতেন যে আমি আগে যেমন ছিলাম তারপরে আমি এই রমাদানের পরে আমার বেটার ভার্সন হলো কিনা। কারণ অ্যাজ এ মুসলিম আমাদের বেস্ট ভার্সন বলে কিছু নেই, আমরা প্রতি মুহূর্তে আগের থেকে তারপরে বেটার হতে পারি। তো এইভাবে সাহাবীরা রমাদান সেলিব্রেট করতেন। আমাদের ভিতরে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ট্রেডিশনালি আমরা কোরআন খতম করাটাকে অনেক বেশি গুরুত্ব দেই, কিন্তু তিলাওয়াত অর্থ হচ্ছে বুঝে পড়া। এই যে অরিজিন অফ স্টোরি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, তার মানে কি যে আমরা যদি অ্যাজ এ মুসলিম সিটিজেন যদি আমরা নিজেদেরকে বিবেচনা করি, সেক্ষেত্রে কোরআনটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন বা আমাদের সংবিধান। তো আমি যদি আমার সংবিধানটাই যদি না জানি, তাহলে আমি কিভাবে একটা সাকসেসফুল সিটিজেন হব? এজন্য আমাদের রমাদানের একটা বড় একটা টার্গেট থাকা উচিত যে আমরা কোরআন সম্পর্কে জানব, কোরআনের যে স্টোরি বা কোরআনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা জানব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চাচ্ছেন। এটা তো একটা কনভারসেশন, পুরো কোরআন শরীফটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা কনভারসেশন। তো এই কনভারসেশনে আসলে কী মেসেজটা আসছে সেটা জানার জন্য কি করতে হবে? আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। আমাদের যেটা হয় যে রমাদান আসার পরেও আমরা অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমাদের জব, সংসার সব কিছুর জন্য আমরা ঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি না, বা এটার যে অ্যাডভান্টেজ সেটা আমরা নিতে পারি না। তো সিনসিয়ারিটিটা আসলে কেমন হওয়া উচিত এবং আমাদের ল্যাক অফ প্রিপারেশন বা ল্যাক অফ সিনসিয়ারিটিটা কতখানি মারাত্মক হতে পারে সেটার ব্যাপারে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। যে তাবুক যুদ্ধের ক্যাম্পেইনের জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, তখন ৮০ জনের মতো ওনার সাথে জয়েন করেন না, বা তারা নিজেদেরকে সেই ক্যাম্পেইন থেকে বিরত রাখে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ফিরে আসেন, তখন তারা ওনার সাথে দেখা করতে যান এবং বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখাতে শুরু করেন। বলে যে আমার ফ্যামিলি আনপ্রোটেক্টেড ছিল, আমার এই সমস্যা, সেই সমস্যা, আমি সুস্থ ছিলাম না। অনেক এক্সকিউজ দেখাতে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে উনি ওনাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা তাবুক যুদ্ধের ক্যাম্পেইনে যায় নাই, তাদেরকে কি করে যে তাদেরকে তীব্রভাবে ক্রিটিসাইজ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে তাদেরকে ক্ষমা করাটা আপনার এটা উচিত হয় নাই। আবার দেখেন যে সিনসিয়ারিটি যদি চমৎকার একটা উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বলি। উনি যখন হিজরতের যে চ্যাপ্টারটা সেটা যখন স্টার্ট হয়, একটার পর একটা গ্রুপ মাইগ্রেট করছিল এবং তখন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের নির্দেশ আসে নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি যেটা করেছেন, উনি গোপনে ২টা উট কেনেন এবং তাদেরকে খুব ভালো ভালো খাবার খাইয়ে তাদেরকে প্রস্তুত করে রাখেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময় যদি আসেন হিজরতের জন্য, উনাকে যেন অপ্রস্তুত অবস্থায় না পান। সুবহানাল্লাহ, কতটা সিনসিয়ার উনি ছিলেন। তো রমাদান আসছে, আমরা যেন আমাদের ভিতরে এই সিনসিয়ারিটিটা বিল্ড আপ করতে পারি। রমাদানের যে তাৎপর্য এই পবিত্র কোরআনের জন্য, সেটার ব্যাপারে যেন নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি এবং আমরা যেন আমাদের রেগুলার যে বছরের অন্য সময়ে যেভাবে আমরা আমাদের বডিকে নরিশ করি, আমরা যেন অ্যাটলিস্ট বডিকে বলতে পারি যে ওকে, ইউ ক্যান ওয়েট রাইট নাও, ইটস টাইম টু নারিশ মাই সোল। ঠিক সেভাবে প্রিপেয়ার করতে পারি। তো যাওয়ার আগে জাস্ট কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে রমাদানকে আমরা সর্বোচ্চভাবে আমরা এটার অ্যাডভান্টেজ নিতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে যে আমাদের কিছু গুড ইন্টেনশন রাখা, কারণ যখন আমরা ভালো কোনো নিয়ত করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই সেটা অ্যাকসেপ্ট করে নেন। সেকেন্ড যেটা, স্মার্ট কিছু গোল সিলেক্ট করা। হয় না যে আমরা আমাদের জবে কী করি, বছরের প্রথমে আমরা কিছু স্মার্ট গোল সিলেক্ট করি। আমরা সবাই জানি যে স্মার্ট গোল কি, স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশনেবল, রিয়ালিস্টিক। তো এরকমভাবে আমরা স্মার্ট গোল আমরা সিলেক্ট করব এবং সে অনুযায়ী আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। নাম্বার 3 সেটা হচ্ছে যে আমরা রমাদানের আগেই আমরা আমাদের বডিকে প্রিপেয়ার করার জন্য শাবান মাসে রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেটা করতেন যে উনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে রমাদানের পরে অন্য কোনো মাসে উনি এত রোজা রাখতেন না। সো আমরা যদি শাবান মাসে একটা রোজার প্র্যাকটিস এখন থেকে শুরু করি, তাহলে হবে কি রমাদানটা আমাদের জন্য ইজি হবে। নাম্বার 4 সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোনো ধরনের ব্যস্ততায়, যে কোনো ধরনের কাজে সব সময়ের জন্য আমরা জিকির করতে পারি। সো এখন থেকে আমরা কিছু দোয়া মুখস্থ করতে পারি, কিছু জিকির মুখস্থ করতে পারি, যাতে আমরা যে কোনো মুহূর্তে রোজা থাকা অবস্থায় আমরা এই জিকিরগুলো করতে পারি।
নাম্বার 5, আমরা আমাদের যে ভালো চিন্তাগুলো, আমাদের ভালো যে লার্নিংগুলো সেটা আমরা আমাদের বন্ধু, পরিবার, আমাদের কাছের মানুষজন আমরা সবার সাথে শেয়ার করব এবং সবাই সবার জন্য দোয়া করব। তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে সুমায়া সেলফ রিমাইন্ডারে ভিন্ন কোনো টপিকে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।